গ্রামের সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে আবার চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। গ্রামের বাড়িতে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার সাথে আমরা এই অনুষ্ঠানে সবাই একসাথে হলাম। বরাবরই গ্রাম আমার বড্ড বেশি পছন্দের। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু গ্রামের সৌন্দর্য দেখার জন্য বেরিয়ে পড়েছি। গ্রামটা ঘুরে ফিরে এসে নাস্তা করতে বসে গেলাম। সকালের নাস্তা মিঠাই মুড়ি, সাথে নারকেল কোড়ানো, আর অবশ্য রয়েছে গরম গরম চা। এই যে সবাই মিলে নাস্তা শেষে গরম গরম চা, সাথে সবার সাথে মজা, আনন্দ, ভালোবাসা ভাগ করে নেওয়া। যাকে নিয়ে অনুষ্ঠান তার কথা তো বলাই হলো না, আমার পিসাতো ভাই। তার আজকে ভাগ্য গণনা হবে। তারই একটি ছোট্ট একটা অনুষ্ঠান তাকে ঘিরে আজকে তৈরি হয়েছে। আজকে নির্ধারণ হবে তার ভাগ্যে কী আছে, কি হবে, কি সে করবে। আমি কিন্তু সম্পূর্ণটা মানি না। আমার মনে হয় যে কিছুটা মিল থাকে আর কিছুটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে। এরপরে চলে আসলাম এই যে এখানে আজকে রান্না দেওয়া, খাওয়া দাওয়ার আয়োজন। অবশ্যই খাওয়া দাওয়া তো জমজমাট হতেই হবে, না হলে কি হয়। তো এখানে নানান ধরনের সবজি তৈরি করা হচ্ছে, নানান ধরনের সবজি কাটাকুটি হচ্ছে। যাই হোক, যাকে নিয়ে অনুষ্ঠান তাকে সাথে একটু পরিচয় করে দিই। এই যে দেখুন, সে কত কিউট, তাই না? আমার ভাই আবার মিটি তাকিয়েও দেখছে। যাই হোক, এরপর আমরা সবাই মিলে পুকুরে চলে গেলাম। পুকুরে সাঁতার কাটার খুব ইচ্ছা অনেক দিন ধরে, তাই সবাই মিলে যখন সুযোগটি এসেছে বাদ দেব কেন। এই যে দেখেন, আমরা সবাই কিন্তু পুকুরে খুব সাঁতার কেটে স্নান করেছিলাম। এরপরে এখানে কিছু নিয়মকানুন, আসলে সব নিয়মকানুন দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আর সবটা তুলে ধরতে পারলাম না। এখানে ছোট আরেকটি নিয়ম, ওটা দেখানো হচ্ছিল। এরপর এখানে কিন্তু সম্পূর্ণ তিনটা চুলায় কিন্তু রান্না বসানো হয়েছে। রান্নার কী কী রেসিপি হয়েছে সেটা তো শেয়ার করবে, তবে চলুন আরও কিছু নিয়মকানুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমার এক দিদা, আমার কাকি, তারা বসে রান্নাবান্নার আয়োজন করছে। আর এই যে দেখুন আসল সৌন্দর্য, সবাই মিলে বসে খাওয়া দাওয়া করা। আর এই যে মা ছেলের নিয়ম কানুন, আপনারাই দেখুন কী নিয়ম কানুন রয়েছে। দিদা নাতিকে ভালোবেসে অনেক কথাই বলছিল। আর এই যে সম্পূর্ণ থালটি সাজিয়ে পিসিমণিকে দেওয়া হচ্ছে। আজকে থাল সাজিয়ে খেতে দেওয়া হয়, কলা পাতায় খেতে দেওয়া হয়। তবে উনি যেহেতু নিচে বসে খেতে পারবে না, ওই জন্য কলা পাতার উপরে থালটি সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে আছে মাছের মাথা দিয়ে কলা আলুর ঝোল, একটি সবজি, একটি মাছের তরকারি, আর অবশ্যই শেষে কিন্তু ছিল পায়েস। এই যে দেখুন, সবাই মিলে একসাথ হওয়া, সবাই মিলে খেতে বসা, আনন্দ করা, এগুলো কিন্তু বুঝিয়ে বলা যাবে না। এরপরে বিকাল আবার আমরা একটু হাঁটতে বেরিয়ে হয়েছি। সন্ধ্যার সময় একটা খুনসুটির আয়োজন আমার পিসাতো ভাইকে নিয়ে। এরপরে রাতে গানের আসর। যাই হোক, গানটি উপভোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।